পারবেন না। আমি আপনাদের মধ্যে 5 মিনিটের মধ্যে বিদায় নিয়ে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, ও বাবা, আমার কাছে 3 নম্বর কি ওসিয়ত তোমার আছে, একটু দয়া করে বলো তো দেখি। সন্তান ডাকতে বলে, বাবা, আপনার কাছে 3 নম্বর ওসিয়ত হলো আমাকে জবাই করার পরে, আমাকে কুরবানি করার পরে আমার শরীরের মধ্যে যে রক্ত মাখা জামাগুলো থাকবে, এই জামাগুলো খবরদার আপনি নষ্ট করবেন না। আমার শরীরের মধ্যে থেকে রক্ত মাখা জামাগুলো খুলে নেওয়ার পরে আমার মায়ের কাছে নিয়ে যেয়ে দেবেন। আমার মা তো আর এই দুনিয়ার মধ্যে ভালোবাসার মতো কেউ নাই, আমি তো তার একমাত্র কলিজার টুকরা, আপনার নারী কাটা ধন। আমার এই রক্ত মাখা জামাগুলো মায়ের কাছে দেবেন। আমার মনে বলে, এই জামাগুলো আমার মাও পাওয়ার পরে এই জামাগুলো পেয়ে সবুর করতে পারবে। বলেন মারহাবা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। সময় যেহেতু আমার ডান বাম দিকে যাওয়ার কোনো উপায় নাই, শেষ কথাগুলো বোঝার চেষ্টা করবে। এই 3টা শর্ত দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে তার সন্তানের হাত পাগুলো রশি দিয়ে বেঁধে ফেললেন, আস্তে করে তার চোখগুলো কালো কাপড় দিয়ে বেঁধে ফেললেন, আস্তে করে মাটির মধ্যে উপর করে শোয়াই দিয়া হাতের মধ্যে চাকু নিয়ে যখন উপর দিক থেকে চাকু মারা শুরু করে, পিছন দিক থেকে মাথাটা উপর করে শোয়াই দিয়ে ঘাড়ের মধ্যে যখন ছুরি চালানো শুরু করলেন, ছুরি চালায় কিন্তু তারপরে ছুরিটার গলাটাকে কাটে না, ছুরি চালায় তারপরেও ছুরিটা কাটে না। সন্তান ভেতর থেকে ডাকতে বলো, বাবা, ও বাবা, আপনি আরো জোরে ছুরি চালান। আপনি কেন জোরে ছুরি চালান না? আল্লাহ হুকুম করেছে আমাকে কুরবানি হয়ে যেতে হবে। আপনার মনের মধ্যে কি দয়া মায়া মহব্বত জাগ্রত হয় নাকি? ও বাবা, আপনি জোরে জোরে ছুরি চালান, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি হয়ে যেতে চাই। ইব্রাহিম নবী আবার শরীরের মধ্যে শক্তি করে আবারও জোরে জোরে ছুরি চালায়, তারপরে ছুরি যখন ইসমাইলকে কাটে না, ইব্রাহিম নবী বারবার ছুরি চালাইতে সর্বশেষ যখন ব্যর্থ হয়ে গেল, ইব্রাহিম নবীর শরীরের মধ্যে বড় রাগ, ওই ছুরিটা এমন জোরে ফেলে দিয়েছে, ওই ছুরিটা একটা পাথরের সঙ্গে লাগার সাথে সাথে ওই পাথরটা খণ্ড বিখণ্ড হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম ডাকতে বলে, এ ছুরি বারবার চেষ্টা করলাম আমার সন্তানটাকে কুরবানি করার জন্য, তুমি কেন কাটলে না? কারণ জানতে চায়। এমন সময় ছুরি ডাকতে বলে, ও ইব্রাহিম, যে আল্লাহ তোমাকে একবার কুরবানি করতে আদেশ করেছে, ওই আল্লাহ আমাকে 10 বার ইসমাইলকে কাটতে নিষেধ করেছে। লিল্লাহি তাকবীর। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা নিয়ে আগমন করলেন, তাকবীর দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হাম। চিৎকার করে তাকবীরটা আমার সঙ্গে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হাম। এই রকম তাকবীর দিতে দিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা আনার পরে আস্তে করে তার শরীর সামনে শোয়াই দিল, দুম্বাটাও কুরবানি হয়ে গেল। এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে একটা শিক্ষা দিতে চাই। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা সবাই মিলে জবে করার জন্য একতাবদ্ধ হয়ে গেল, সন্তান জবে হতে রাজি, বাবাও সন্তানকে জবে করতে রাজি, তার মানে বোঝা যাচ্ছে হযরত ইব্রাহিম জবে করার জন্য প্রস্তুত হয়ে গেছে, হাজেরা তার সন্তানটাকে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, আর ইসমাইল নিজেও কুরবানি হবার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা, তারা সবাই যখন এক বাক্যে আত্মসমর্পণ করলো, আমার হুকুমের প্রতি একতাবদ্ধ হয়ে গেল, আমি আল্লাহ তখন তার কুরবানি কবুল করে দুম্বাকে কুরবানি করে দিলাম। এই আলোচনার দ্বারা শিক্ষা হলো, এই বাংলার জমিনে আমরা যতই দিন কায়েমের কথা বলি, সন্তান যদি ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, বাবা যদি তার বিরোধিতা করে, দিন কায়েম হবে না। আবার যদি স্বামী যদি ইসলামী আন্দোলনের নেতা হয়, বউ যদি ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, এই জমিনের মধ্যে দিন কায়েম করা যাবে না। এই জমিনে দিন কায়েম করতে হলে প্রত্যেকটা মুসলমানদের আল্লাহর আইনের কাছে মাথা নত করে এই জমিনে দিন প্রতিষ্ঠার ইসলামী আন্দোলনের কর্মী হতে হবে। আর সবাই মিলে যদি একতাবদ্ধভাবে দিন না চাই, এই জমিনে দিন কায়েম হবে। আজকের আলোচনার শেষ শিক্ষা, এই জমিনের মধ্যে আমরা কোরআনের শাসন চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমরা কোন ব্যক্তির ক্ষমতা চাই না, আমরা বাংলাদেশে কোরআনের ক্ষমতা কায়েম করতে চাই।
কথা কন না কে? আমাদের দরকার নাই জামাত ইসলামের ক্ষমতায় আসার, চরমোনাই পীরের ক্ষমতা পাওয়ার। আমরা কোন দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার যদি বলে আমরা কোরআন দিয়ে বাংলাদেশ চালাবো, বাংলাদেশে আমরা যত হুজুর আছি প্রধানমন্ত্রীর কাছে যে মুরিদ হয়ে চলে আসবো। এই কথা কন না কে? আমাদের কিসের ঠেকা পড়ছে জামাত ক্ষমতা দিয়ে যাওয়া লাগবে না? আমরা কোন দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আর ওরা কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে চায় না, এই জন্য আমরা একটু তলে তলে ভাবি কারা গেলে কোরআনের আইন আসবে, এই জন্য আমরা একটু চেষ্টা করি। আর কোরআনের আইন যদি বাংলাদেশে না আসে, এই জমিনে শান্তি কায়েম হতে পারে? এই বাংলাদেশে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ নাম শুনেননি? বিশাল বড় প্রভাবশালী পুলিশের প্রধান, বক্তব্য দিতে গিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলতো, মাইক ধরে বলতো দুর্নীতির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করেছি, এমন বক্তব্য দিল। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় দুর্নীতিবাজ হলো পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। কোটি কোটি টাকা দেশ থেকে চুরি করে বিদেশে নিয়ে গিয়ে বেগুনপাড়া তৈরি করেছে। বাংলাদেশ সরকারের দুদক তার 33টি ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করে ফেলেছে। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, চোরের মায়ের বড় গলা। যখন চোরের মায়ের ও দুর্নীতি বন্ধ করতে চায়, নিজেই শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হলো। হাজার হাজার মানুষের হত্যা করেছে, কত মায়ের বুককে খালি করেছে। হেফাজত ইসলাম যখন 5ই মে শাপলা চত্বরে গিয়েছিল কোরআনের দাবি নিয়ে, হেফাজত ইসলামকে শেষ করার জন্য মাস্টার মাইন্ড হিসেবে বেনজির আহমেদ কাজ করেছে। আমরা বলতে চাই, তুমি হেফাজত ইসলামকে শেষ করতে চেয়েছো, ইসলামকে শেষ করতে চেয়েছো, ইসলামকে শেষ করতে পারোনি। তোমার নাম গন্ধ বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ তাকে খুঁজতেছে, মিডিয়া তাকে খুঁজতেছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা যায় চোরের 10 দিন গারস্থের। তোমাদের ক্ষমতা থাকা অবস্থায় যদি এইরকম হয়, ক্ষমতা ছাড়লে কি হবে আল্লাহই ভালো জানে। এ ভয় করতেছেন নাকি? কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক? সুতরাং এই দুর্নীতিবাজরা কেন জায়গা পাইছে? এই দেশে কোরআনের শাসন না থাকার কারণে, কোরআনের আইন না থাকার কারণে আজকে তার ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, পারেনি। আমরা বলি ওই যে আনারের থেকে শিক্ষা নাও, এমপি মরে গেছে লাশ নাই, জানাজা করার মতো লাশ নাই, তোমরা এখান থেকে শিক্ষা নাও। আলেমদের বিরোধিতা করেছো, মাইক পেয়ে হুজুরদের বলেছে এরা উগ্রবাদী, হাত পাও ভেঙে দেব। এদের জানাজা বাংলার জমিনে কোনো আলেমদের দ্বারা হতে পারে না। বাংলাদেশের সব হুজুর যদি একদল হই, এরা কিছু করতে পারবে? এ জোরে কোন পারবে? আজকে আমরা সব হুজুর একদল না হওয়ার কারণে 12টা বাজতিছে। এই বাংলাদেশের একজন সব্যসাচী কবি ছিল শামসুর রহমান, কি নাম বলছি? এই শয়তান মরার আগে বলছিল, ফজর নামাজের যখন আজান দেয় তখন মনে হয় যে ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ কোন এটা বলে শেষ করছে আমার দিকে তাকা। তখন এই লোক যখন মরে গেল, বাংলাদেশের সব হুজুর আমরা একদল হয়েছি, আর জানাজা কেউ করবো না। ও মরে যাওয়ার পরে পুলিশ যে তাকে বড় মসজিদের ইমাম আগেই বলে চলে গেছে, কিন্তু একটা মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিন নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন? মুয়াজ্জিন বলছে যে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি। কথা কন না কে? ওযু করিনি, দোয়াও করিনি, দোয়া ছাড়া ওযু ছাড়া মার দিছি। তার মানে বোঝা গেল ওস্তাদের মার। এ জোরে কোন ওস্তাদের মার? তোমরা সারা জীবন হুজুরদেরকে তালেবান রাজাকার বলবা, আর হুজুর মরে তুমি মরে যাওয়ার পরে আমরা জানাজা পড়ে তোমাদের জান্নাতে ঢুকে দেব, ওই ধান্দা বাদ দাও। মরে যাওয়ার পরে যদি সামনে দেয় আল্লাহ আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটা। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই, এই বাংলার জমিনে কোরআন কায়েম হোক। আপনারা কি চান? এ কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটা আপনারা কি চান? সুতরাং আজকের মাহফিলের আলোচনার শিক্ষা হলো, আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করব, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গা কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই জমিনকে কোরআনের জন্য কায়েম করুক, বলেন আমিন। আমি প্রথমেই বলছি আজকের বক্তা বেশি, ওয়াজের শুরু হবে কিন্তু শেষ হবে না। তারপরও ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে ভূমিকা ছাড়া যতটুকু কথা বলেছি আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা দোয়া করে আপনাদের গ্রামের কৃতি সন্তান, আমার প্রিয় ভাই এই সে মেহেদী হাসান সিদ্দিকী, আপনাদের গ্রামের রত্ন,
আপনাদের গ্রামের সম্পদ, যিনি শুধু এখন বগুড়া জেলায় না তামাম বাংলাদেশে ঘুরে ঘুরে এর চাইতে বড় বড় মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং এই রত্নকে সম্মান করবেন, সন্তান হিসেবে ভালোবাসা দেবেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জগৎ বিখ্যাত আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, আল্লামা সাঈদীর যোগ্য উত্তরসূরি হিসেবে আল্লাহ কবুল করে, বলেন আমিন। এই কথা বলে আমি আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি